আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের শেখাবো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আমার এই ভিডিওটি আপনারা দেখবেন। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি শেয়ার মার্কেটে 10 বিগার্স হতে চান তাহলে আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বুঝতে হবে। চলুন আমরা শিখে আসি। আমি 2টা ক্লাস নিব। টোটাল 15টা ক্লাসকে অ্যাডজাস্ট করে 2টা ক্লাসের ভিতরে আমি সব শেষ করে দিব। আপনারা শুধু ধৈর্য ধরে মনোযোগের সাথে ক্লাসগুলো ফলো করবেন। প্রথম ইস্যু, ইনভেস্টিং মাইন্ডসেট। আপনি কি জানেন যারা স্টক মার্কেটে সফল তারা শুধু টাকা ইনভেস্ট করে না, তারা নিজের উপর ইনভেস্ট করে। আজকের ভিডিওতে আমরা জানবো কেন ইনভেস্টিং শেখা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল হতে পারে। চলুন আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে বেল আইকনটি বাজিয়ে দিই, তাহলে আমার চ্যানেলের সমস্ত ইনফরমেশন, সমস্ত ভিডিও আপনার সামনে চলে আসবে, সব সময় পাবেন। কেন ইনভেস্টিং শেখা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল হতে পারে? ধরুন প্রতিদিন আপনি মাত্র 1% করে ভালো হচ্ছেন, 1 বছর পরে আপনি 37 গুণ বেশি উন্নত করতে পারবেন। এইটাই হচ্ছে ইনভেস্টিং মাইন্ডসেট। বিশ্বের অন্যতম সফল ইনভেস্টররা একটাই জিনিসে বিশ্বাস করে, প্রতিদিন কিছু না কিছু নতুন করে শিখো, কারণ স্টক মার্কেট প্রতিদিন বদলায়। ইনভেস্টর এবং নরমাল পিপলের ভিতরে ডিফারেন্স কি? সাধারণ মানুষ কি করে? টাকা ইনকাম করে, খরচ করে। কিন্তু একজন ইনভেস্টর কি করে? টাকা ইনকাম করে, ইনভেস্ট করে, টাকা দিয়ে আরো টাকা বানায়। সফল ইনভেস্টররা শেয়ার দেখে না, তারা বিজনেস দেখে। তারা ফিউচার নিয়ে ভাবে, ইকোনমি অবজার্ভ করে, ট্রেন্ড ধরে রাখার চেষ্টা করে। ইনভেস্টিং শুধু টাকা বানানোর জন্য না, এটা আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দেবে, স্ট্রেস ফ্রি লাইফ দেবে, রাতে শান্তিতে ঘুমাতে দেবে। স্টক মার্কেটে প্রফিট আসলে কোথা থেকে আসে? চলুন দেখে আসি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধনী হতে চাইলে এটা খুবই জরুরি। ইনভেস্টিং মাইন্ডসেট তৈরি করুন। স্টক মার্কেটে টাকা ইনকামের জন্য 3টি শক্তিশালী ফ্যাক্টর। চলুন বুঝে আসি। এটা যারা বুঝবেন তারা শেয়ারে লাভ করবেন, আর যারা বুঝবেন না তারা লস করবেন। রিটার্নের 3টা সোর্স: ডিভিডেন্ড, আর্নিং গ্রোথ এবং ভ্যালুয়েশন গ্রোথ। ডিভিডেন্ড থেকে একটা কোম্পানি ডিভিডেন্ড রেকর্ড ডেট পার করলে অটো ডিভিডেন্ড পাবেন। কোম্পানি যদি গ্রোথ শেয়ারে ইনভেস্ট করেন, প্রতি বছর কোম্পানির গ্রোথ বাড়বে এবং শেয়ারের প্রাইস বাড়বে। ইপিএস বাড়লে শেয়ারের প্রাইস বাড়বে। এবং ভ্যালুয়েশন, ভ্যালুয়েশনটা কত আন্ডার ভ্যালুতে আপনি শেয়ারটা কিনলেন, সস্তায় কিনলে লাভ বেশি হবে। এবার চলুন দেখে আসি এই 3টা জিনিসের সমন্বয় কি হতে পারে। এখানে দেখুন আমি 7টা কোম্পানি নিয়েছি, এ বি সি ডি। এটা হচ্ছে যে হাই ডিভিডেন্ড ইল্ড চিন্তা করে, আর এখানে গ্রোথ স্টক চিন্তা করে ইএফজি 3টা কোম্পানি নিয়েছি। প্রথম 7টা কোম্পানির ক্ষেত্রে দেখুন ইয়ারলি যদি 7.5% ডিভিডেন্ড পান, প্রতিটা স্টকের ক্ষেত্রে 7.5 ধরে নিয়েছি। এবং এনপিএটি গ্রোথ, কোম্পানির গ্রোথ যদি 0% হয়, আপনার ভ্যালুয়েশন ফেয়ার ভ্যালুতে কিনেন, কোনো আন্ডার ভ্যালুতে কিনেন নাই, সেক্ষেত্রে আপনার শুধু ডিভিডেন্ডের টাকাটা ইনকাম হবে 7.5%। ডিভিডেন্ড ইল বি এর ক্ষেত্রে 7.5%, কোম্পানির গ্রোথ 7%, 0% ভ্যালুয়েশন, আন্ডার ভ্যালুতে কিনেন নাই শেয়ারটা, তাহলে 14.5%। এইবার দেখুন এটা সির ক্ষেত্রে ম্যাজিক থিওরি। ডিভিডেন্ড 7.5%, কোম্পানির গ্রোথের কারণে শেয়ার প্রাইস বাড়ছে 7% এবং আপনি 15% আন্ডার ভ্যালুতে শেয়ারটি কিনেছেন, তাহলে এটা 29.5% ইয়ারলি প্রফিট করলেন। আরেকটা শেয়ারের ক্ষেত্রে, ডির ক্ষেত্রে দেখা যাচ্ছে 7.5% ডিভিডেন্ড গেইন, কোম্পানি গ্রোথের কারণে 7% শেয়ার বেড়েছে, কিন্তু আপনি কিনেছেন 15% আন্ডার ভ্যালুতে, তাহলে এখানে 5%, 0.5% ইয়ারলি লস। আপনার এই ইনভেস্টমেন্ট টোটালি বৃথা। সো হাই প্রাইস অলওয়েজ অ্যাভয়েড। স্টক গ্রোথ, ইএফজি এর ক্ষেত্রে, গ্রোথ স্টকের ক্ষেত্রে দেখুন ডিভিডেন্ড প্রতিটার ক্ষেত্রে 2.5%, খুবই কম, লিমিটেড ধরে নিয়েছি, কারণ কোম্পানির গ্রোথ প্রত্যেকটাই 15%। গ্রোথ স্টক এই ক্ষেত্রে খুঁজে ইনভেস্ট করবেন। দেখুন কোনো কারণে আপনি আন্ডার ভ্যালুড 0%-এ কিনেছেন, সেটা 17.5%। এইবার
আন্ডার ভ্যালুড অবস্থায় 15% কিনেছেন, 32.5% প্রফিট হয়েছে, এবং ওভার ভ্যালুড 15% কিনেছেন, 2.5% মাত্র প্রফিট হয়েছে ইয়ারলি। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট তিনটা জিনিস দেখবেন: ডিভিডেন্ড ভালো থাকতে হবে, কোম্পানির গ্রোথ ভালো থাকতে হবে, এবং আন্ডার ভ্যালুড অবস্থায় শেয়ার কিনতে হবে। তাহলে আপনি স্মার্ট ইনভেস্টর, আপনি এই মার্কেটে সেরা ইনভেস্টর হবেন, শর্ট টার্ম এবং লং টার্ম। শর্ট টার্ম, শর্ট টার্মে ভ্যালুয়েশন খুব গুরুত্বপূর্ণ, কোন প্রাইসে শেয়ারটি কিনলেন। আর্নিং গ্রোথ লং টার্মে খুবই ইম্পর্টেন্ট। বিগেস্ট মিস্টেক: ভালো কোম্পানি কিনে রং প্রাইসে অথবা চিপ শেয়ার কিনে যার গ্রোথ নাই, রেজাল্ট লস। গ্রোথ প্লাস ভ্যালুয়েশন প্লাস ডিভিডেন্ড, এই তিনটা বুঝলেই আপনি স্মার্ট ইনভেস্টর। কম্পাউন্ডিং কিভাবে আপনাকে কোটিপতি বানাতে পারে, তিনটা সিক্রেট ফর্মুলা: ডিভিডেন্ড, গ্রোথ, ভ্যালুয়েশন, বিগ প্রফিট টেক্স। চলুন দেখে আসি পাওয়ার অফ কম্পাউন্ডিং। যে কম্পাউন্ডিং বোঝে সে টাকা ইনকাম করে, যে বোঝে না সারা জীবন শুধু কাজ করে। কম্পাউন্ডিং হলো আপনার প্রফিটের টাকা আবার ইনভেস্ট করবেন, মানে একটা কোম্পানির প্রফিট আবার বাচ্চা দিবে, আবার বাচ্চা দিবে। আমার অনুপ্রেরণামূলক গল্পে দেখবেন এই জিনিসটা ফুটায় তুলেছি, কিভাবে আপনারা টাকার মানুষ হতে পারবেন। এই গল্পটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি 50টা বই পড়েছি, জীবনে প্রায় 200 বই পড়েছি, তা থেকে সবচেয়ে ভালো লেগেছে এই গল্পটা। এখানে অনেক কিছু শেখার আছে। আমি 50টা 200টা বই পড়ে যা শিখেছি, আপনি কিন্তু 40 মিনিটের ভিডিওর মাধ্যমে তা শিখতে পারবেন। ভিডিওতে সুন্দর করে অনুপ্রেরণামূলক গল্প হেডলাইন দেওয়া আছে, এটা দেখবেন। টাইম ইজ দ্য কিং, কম্পাউন্ডিং এ টাইম হলো সবচেয়ে বড় অস্ত্র। এখন দেখে আসি, চলুন 7টা পার্সন এ বি সি ডি ই এফ। এই পার্সনের ক্ষেত্রে ইনিশিয়ালি ইনভেস্টমেন্ট 1 কোটি, গ্রোথ প্রতি বছর যদি 0% গ্রোথ হয়, 10 ইয়ার্স পরে 1 কোটিই থাকবে, 20 ইয়ার্স পরে 1 কোটি, 30 ইয়ার্স পরে 1 কোটি। এই ইনভেস্টমেন্ট আপনার জীবনে কোনো কাজেই আসলো না। বির ক্ষেত্রে হচ্ছে 5% করে যদি ইয়ারলি প্রফিট করে, 10 বছর পরে 1.6 crore, 20 বছর পরে 2.7 crore, 30 বছর পরে 4.3 crore। সির ক্ষেত্রে আপনারা দেখবেন 10% করে হলে 30 বছর পরে 17 crore, 15% করে হলে 66 crore। এই যে 20% আমার প্রফিট টার্গেট করা, এইটাই আমার মূল বিষয় এখানে। তাহলে 10 বছর পরে আপনি 6.5% করে প্রফিট করতে পারবেন। প্রতি বছরে যদি 20% করে প্রফিট করেন, 20 বছর পরে সেটা হবে কম্পাউন্ডিং এ 38 crore, এবং 30 বছর পরে 237 crore। এবং আপনি যদি সুপার ট্রেডার হন, ইনভেস্টর হন, 25% করে প্রফিট করতে পারেন, তাহলে 30 বছর পরে হবে 807 কোটি, আর এটা 20 বছর পরে হয় 86 কোটি। তাহলে কম্পাউন্ডিং এর ম্যাজিকটা আমরা দেখলাম, কিভাবে মাল্টিবেগার হওয়া যায়। বিগেস্ট 3টা মিস্টেক এই মাল্টিবেগার হওয়া থেকে: বারবার বাই সেল, প্যানিক সেল, আর্লি প্রফিট তুলে নেওয়া, এতে কম্পাউন্ডিং ভেঙে যায়। মনে রাখবেন, কম্পাউন্ডিং মানেই টাইম, প্যাশেন্স, ডিসিপ্লিন। এটাই আপনাকে ফাইন্যান্সিয়ালি ফ্রি করবে। রাইট স্টক ভার্সেস রাইট টাইম। আপনি কি কখনো এমন শেয়ার কিনেছেন কোম্পানি ভালো ছিল কিন্তু আপনি লস করেছেন? কেন এমন হয়? আজকের ভিডিও দেখার পর আপনি বুঝে যাবেন কেন 90% ইনভেস্টর লস করে। 2 ধরনের ভুল: রং স্টক, রং টাইম। অনেকে চিপ শেয়ার দেখে কিনে ফেলে, কিন্তু কোম্পানির গ্রোথ নাই, প্রফিট নাই, ফিউচার নাই। রেজাল্ট বিগ লস। রাইট স্টক বাট রং টাইম, এটাই সবচেয়ে ডেঞ্জারাস। আপনি ভালো কোম্পানি কিনলেন কিন্তু খুব বেশি দামে কিনলেন, রেজাল্ট শর্ট টার্মে লস। মার্কেট বিহেভিয়ার: মার্কেট শর্ট টার্ম এ বিহেভ করে ভোটিং মেশিনের মতো, ইমোশন হাইপ কাজ করে। লং টার্মে বিহেভ করে ওয়েট মেশিনের মতো। শর্ট টাইম ভ্যাকুয়াম টাইপের হয়, আবার সেটা একটা বেলুনের মতো, সুইচ দিলেই ফেটে যাবে। কিন্তু লং টাইম ওয়েট মেশিনের মতো, এটা রিয়েল ভ্যালু ক্রিয়েট করবে, যেটা সহজে নষ্ট হয় না। স্মার্ট ইনভেস্টর স্ট্র্যাটেজি: স্মার্ট ইনভেস্টর কি করে? ভালো কোম্পানি খুঁজে, সঠিক প্রাইসে ওয়েট করে, প্যাশেন্স রাখে। এইটাই উইনিং ফর্মুলা। সিম্পল এক্সাম্পল: ধরুন একটা কোম্পানি খুব ভালো কিন্তু প্রাইস অলরেডি ডাবল হয়ে গেছে, আপনি এখন কিনলেন, হাই চান্স কারেকশন আসবে। রাইট স্টক, রাইট টাইম, প্রফিট। যে কোনো একটাই ভুল, লস। আপনি রাইট স্টক সিলেকশনে ভুল করলেও লস হবে, রাইট টাইম সিলেকশনে ভুল করলেও লস হবে। গ্রোথ অ্যানালাইসিস: স্টক ফিউচার কিভাবে বুঝবো?
আপনি কি জানতে চান কোন শেয়ার ভবিষ্যতে 2 গুণ, 5 গুণ, এমনকি 10 গুণ হতে পারে? আজকের ভিডিওতে আমরা শিখব গ্রোথ অ্যানালাইসিসের সিক্রেট। যারা গ্রোথ বুঝে তারা মাল্টিবেগার, আর যারা বুঝে না তারা শুধু লস দেখে। গ্রোথ কেন গুরুত্বপূর্ণ? স্টক মার্কেটে লং টার্মে প্রাইস বাড়ে আর্নিং গ্রোথের কারণে। গ্রোথ নাই, প্রাইস বাড়বে না। গ্রোথ আছে, প্রাইস বাড়বে। গ্রোথ শেয়ার বাংলাদেশে এখন আমি একটা শেয়ার বের করেছি, আপনারা গ্রোথ স্টক চিন্তা করবেন। ইবনে সিনা, আইটিসি, এই দুটো শেয়ার আমি খুঁজে দেখেছি, এই ডাটাগুলো গ্রোথ স্টকের দিকে যাচ্ছে, রেভিনিউ এবং প্রফিট গ্রোথ। প্রথমে দেখবেন রেভিনিউ বাড়ছে কিনা, নেট প্রফিট বাড়ছে কিনা। লাস্ট 5-10 বছরের ডাটা দেখুন। ফিউচার গ্রোথ ড্রাইভার কি কি? ইন্ডাস্ট্রি গ্রোথ, কোম্পানির শেয়ার বাড়বে। কাস্টমার গ্রোথ, নতুন কাস্টমার বাড়ছে কিনা দেখবেন। ইকোনমিক এবং ডেমোগ্রাফিক, পপুলেশন কেমন, পপুলেশন বাড়লে ডিমান্ড বাড়বে, ইনকাম বাড়লে ডিমান্ড বাড়বে, লাইফস্টাইল চেঞ্জ হলে ডিমান্ড চেঞ্জ হবে। সো এই জিনিসগুলো মাথায় রেখে হিউজ ইম্প্যাক্ট ফেলে প্রোডাক্টের উপরে, কোম্পানির উপরে, গ্রোথের উপরে। রেগুলেশন অ্যান্ড বিজনেস এনভায়রনমেন্ট, গভর্নমেন্ট পলিসি চেঞ্জ হলে বিজনেস ভালো হতে পারে, আবার খারাপ হতে পারে। যেমন ধরুন চামড়ার ব্যবসা, গভর্নমেন্ট পলিসির কারণে বাংলাদেশের চামড়ার ব্যবসাটা ভালো হয় না। এটার পলিসি যদি ভালো হতো তাহলে অনেক ভালো হতো। আবার পলিসি, ইন্টারেস্ট রেট বাড়লে সবসময় কি স্টক মার্কেট কমে, আবার ইন্টারেস্ট রেট কমলে স্টক মার্কেট বাড়ে। তো ইন্টারেস্ট রেটের সাথে একটা ডিপলি রিলেশন স্টক মার্কেটের। সো ইন্টারেস্ট রেট যখন কমবে তখন মার্কেট রেট বাড়বে। আর এই ইকোনমিক্যাল সাইকেল একদিনের জন্য না, মিনিমাম 5-7 বছর একটা ইন্টারেস্ট রেট কমতে থাকলে কমতে থাকে, বাড়তে থাকলে বাড়তে থাকে। তাইলে এই যে ইকোনমিক্যাল সাইকেল, এখন কিন্তু ইন্টারেস্ট রেট কমা শুরু করেছে, স্টক মার্কেট এখান থেকে বাড়বে। সো এই সাইকেলটা যতদিন চলবে, যতদিন স্টোরি চেঞ্জ হবে না, ততদিন স্টক মার্কেটে লেগে থাকুন। কোম্পানি অ্যাডভান্টেজ, কোম্পানির স্ট্রেংথ দেখুন। অবশ্যই ব্র্যান্ড ভ্যালু দেখবেন, ডিস্ট্রিবিউশন দেখবেন, ম্যানেজমেন্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ম্যানেজমেন্ট ভালো না হলে ভালো ডিভিডেন্ড ইল পাবেন না, ভালো ফাইন্যান্সিয়াল ডাটা পাবেন না। সো ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের ইবনে সিনার ক্ষেত্রে ম্যানেজমেন্ট ভালো, এটার উপরে আস্থা রাখতে পারেন। মার্কেট শেয়ার, এক্সপেনশন প্ল্যান, কোম্পানি কি কোনো প্রোডাক্ট আনছে, নতুন কোনো প্রোডাক্ট আনলে সেই কোম্পানি ভালো করার সম্ভাবনা আছে। নতুন মার্কেটে যাচ্ছে, হ্যাঁ, এই শেয়ারটি সিলেক্ট করুন। প্রোডাকশন বাড়াচ্ছে, তার মানে কোম্পানি গ্রোথ হচ্ছে, এগুলা ফিউচার গ্রোথ সিগন্যাল। মানে কোম্পানি যত রিইনভেস্ট করে তত ফাস্ট গ্রো। ইবনে সিনার ক্ষেত্রে রিইনভেস্ট প্রচুর পরিমাণে বাড়ছে। বিগেস্ট মিস্টেক, অনেকেই শুধু চিপ শেয়ার দেখে কিন্তু গ্রোথ চেক করে না, এটা সবচেয়ে বড় ভুল। গ্রোথ ইকুয়াল টু ফিউচার প্রফিট, গ্রোথ বুঝলে আপনি স্মার্ট ইনভেস্টর। এই শেয়ার, চলুন দেখে আসি। আজকের ভিডিওতে আমরা জানবো কোন কোম্পানি আসলে স্ট্রং আর কোনটা ফেক। এই ভিডিও বুঝে গেলে আপনি 90% খারাপ শেয়ার বাদ দিতে পারবেন। প্রফিটেবিলিটি, কোম্পানি হাই মার্জিন স্ট্রং বিজনেস, লো মার্জিন উইক বিজনেস। কোনো কোম্পানি যদি ব্যবসার প্রফিট মার্জিন অনেক বেশি হয় তাহলে সেই কোম্পানি অনেক স্ট্রং। রিটার্ন অন ইনভেস্টমেন্ট, হাই আরওই যদি থাকে কোম্পানি স্ট্রং, লো আরওই উইক পারফরম্যান্স। হাই আরওএ রিটার্ন অন অ্যাসেট যদি ভালো থাকে এফিশিয়েন্ট কোম্পানি পারফরম্যান্স। লো আরওএ অ্যাসেট ওয়েস্ট, মানে কোম্পানির অবস্থা ভালো। ডেপথ, এটা খুব ইম্পর্টেন্ট। আরওএ আরওই সবই ভালো থাকতে পারে, যদি কোনো কোম্পানির ডেপথ অনেক হাই থাকে, ডেপথ ম্যানেজমেন্ট খারাপ থাকে, তাহলে কোম্পানি ক্র্যাশ করতে পারে। লো ডেপথ কোম্পানি সেফ এবং ভালো। কোম্পানির হাই টার্নওভার, এটা কোম্পানির ভালো সিগন্যাল। লো টার্নওভার, এটা কোম্পানির খারাপ সিগন্যাল। আপনার কি কখনো এমন হয়েছে যে আপনি একটা ভালো শেয়ার কিনেছেন কিন্তু লস করেছেন? কারণ কি? কারণ হলো আপনি এর ডেপথ খেয়াল করেননি। সব সময় স্মার্ট ইনভেস্টররা কি করবে, এর কোম্পানির ডাটা দেখার সময় অবশ্যই এর লোন ম্যানেজমেন্টটা খেয়াল করবেন। আর ওই দেখে ডিসিশন নিলে ভুল হবে। হাই মার্জিন, হাই এফিসিয়েন্সি এবং লো ডেপথ এবং কন্ট্রোল ডেপথ দেখে আপনার সিদ্ধান্ত নেবেন।
আর ওই নাম্বার না, আর ওই স্টোরি বুঝুন। স্টকের আদি অন্ত বললাম, ফাইনালি সামারাইজড গ্রোথ শেয়ার, ভ্যালু স্টক, এবং ডিভিডেন্ড ভালো দেয় এরকম কোম্পানি, এবং আন্ডার ভ্যালুড অবস্থায় স্টক কিনুন, আপনি হবেন স্মার্ট ইনভেস্টর। এবং কোম্পানির ডাটা দেখার সময় ডেপ দেখুন। ঠিক আছে, আজকের মতো ফান্ডামেন্টাল ইনফরমেশন এটুকুই। আমি সেকেন্ড ক্লাসে দেখাবো পিটার লিন্সের 6 রুলস, ম্যাজিক 6 রুলস, কিভাবে পিটার লিন্স এই 6টা রুলস ব্যবহার করে হয়ে উঠলেন পৃথিবীর সেরা ফান্ড ম্যানেজার। এই 6টা রুলস আপনি শিখলে, আপনি বাস্তবায়ন করতে পারলে আপনিও হয়ে উঠবেন সেরা ফান্ড ম্যানেজার। এর ভিতরে আজকের ক্লাসে ছিল গ্রোথ স্টক। গ্রোথ স্টক এই 6টা রুলস এর ভিতরে একটা ক্লাসিফিকেশন, ও শেয়ারকে 6টা ক্যাটাগরিতে ক্লাসিফিকেশন করেছেন। এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। সবাই ভালো থাকবেন।